This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের ভোটে হুমায়ুন এফেক্ট পড়বে না, সব আসনে জিতবে তৃণমূলই। হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে, ভবিষ্যৎবাণী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুমায়ুনকে নিশানা করে সুর চড়ালেন ঋতব্রত। এসআইআর করা হয়েছে ভোট চুরির লক্ষ্যে, কমিশনকে নিজেদের এজেন্ট হিসাবে ব্যবহার করছে বিজেপি। হুগলিতে এক সভা থেকে বিজেপিকে আক্রমণ ঋতব্রত। দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ানো। আপনারা শুনলেন, ঠিক কি বলছেন তিনি শোনালাম। তবে এর আগে হুমায়ুন কবির তিনি কি বলেছিলেন এই আসন ভাগ নিয়ে আপনারা একবার শোনাই। বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিট আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। 204টার মধ্যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভায় ইঞ্চিতে অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। এর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের সফরে আজ কোচবিহারে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলেই প্রশাসনিক সভা, সন্ধে মদনমোহন মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, রাতে সার্কিট হাউসে কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, যে পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে এই কোচবিহার থেকে তখন একাধিক জায়গা থেকে অভিযোগ উঠে আসছে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে। করেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু কিছুদিন ধরে মাথা চালা দিয়েছে এবং বেশ কিছুদিন ধরেই দেখা যাচ্ছে উদয়ন গুহ ভার্সেস রবীন্দ্রনাথ ঘোষ, এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এই মুহূর্তে চরমে। ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী আসছেন। আজকে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে, প্রশাসনিক বৈঠক রয়েছে রবীন্দ্র ভবনে। সেখানে সভায় তিনি কি বলেন সেদিকেই এখন তাকিয়ে থাকবে সবাই। মোটামুটি সকলেই কিন্তু সেই সভাতে ডাক পেয়েছেন যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন। এরপর তার মদনমোহন মন্দিরেও যাবার একটা কর্মসূচি হতে পারে এমনটাই আমরা জানতে পারছি। বিষয়টি এখনো সরকারিভাবে জানা যায়নি এবং রাতের বেলায় একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু নেতাদেরকে তিনি ডেকে পাঠিয়ে হয়তো কিছু নির্দেশ দেবেন দলের বিভিন্ন বিষয়ে বা দলের যে অবস্থা তাই নিয়ে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আপাতত তোমাকে ধন্যবাদ। মমতা ব্যানার্জি যদি মন্দিরে যান, মন্দির তৈরি করেন, ঠিক আছে। আমাদের বক্তব্য সরকারি টাকা যেন খরচা না হয়, তাহলে বাকিরাও চাইবে, যেটা আজকে বাবরি মসজিদ হচ্ছে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, হ্যাঁ সুরক্ষা দেওয়া, তার মেনটেন করা, সাহায্য করা এবং মানুষের জীবনের উন্নয়ন করা। খেলার মাঠ দখলকে কেন্দ্র করে উত্তেজনা বারাসাতের কাজীপাড়া রেলগেট এলাকায়। এলাকার লোকজনের মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে। কাজীপাড়া রেলগেট এলাকায় থাকা খেলার মাঠটি আজ সকালে দখল করতে যায় অভিযুক্ত আব্বাস। মাঠ ঘিরতে গেলে বাধা দেন এলাকার লোকজন। স্থানীয় বাসিন্দাদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা বারাসাতের কাজীপাড়া রেলগেট এলাকায়। এলাকার লোকজনের মারধরের অভিযোগ যুবকের বিরুদ্ধে। কাজীপাড়া রেলগেট এলাকায় থাকা খেলার মাঠটি আজ সকালে দখল করতে আসে অভিযুক্ত আব্বাস। মাঠ ঘিরতে গেলে বাধা দেন এলাকার লোকজন। এরপরই স্থানীয়দের মারধর করা হয় বলে অভিযোগ। শরীর খারাপ, পেটে লাথি মেরেছে, শরীরটা ভালো না, পেট বিরাট যন্ত্রণা করতেছে। তো পেটের অবস্থা খুব খারাপ। পেটের অবস্থা খুব খারাপ, পেটে যন্ত্রণা করতেছে, পেটে লাথি মেরেছে, ব্যথাও দিচ্ছে আমার। আমার ছেলেটা খেলা করছিল বলে, ছেলেটা বলে খেলছিল, তার কান ধরে তুলে দিয়েছে, বলছে এখানে খেলা হবে না। ও খেলা করছিল বলে বাসার ওই ওনার ডাকা একজন এসে বুকে ঘুষি মারলো, বুকে ঘুষি মেরেছে, বুকে লেগেছে। আর আমরা
করছে, আর আমার নাইটি এই যে ছিঁড়ে দিচ্ছে। আপনাকে কি সিলোদানি করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে মহিলা আমাদের ওখানে যে 2 লাখ হাজার টাকা বাইরের মহিলা এসে রয়েছে,